2022 সালের প্রলয়ঙ্কারী বন্যায় $3,000 কোটি অর্থনৈতিক ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি পাকিস্তান। চলতি বছরের বন্যার পরিধি সে তুলনায় কম হলেও ক্ষতও কম নয়। 26 জুন থেকে 3 মাসে প্রায় 1,000 মানুষের মৃত্যু শুধু নয়, রিজার্ভ বৃদ্ধি আর সুদহার কমার সুখবর সত্ত্বেও বন্যার প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। কমেছে সরবরাহ, বেড়েছে মূল্যস্ফীতি। গম, চিনি, টমেটোর দাম বাড়ছেই। 26 মাসে রেকর্ড সর্বোচ্চ সংবেদনশীল মূল্যসূচক। জুনের শেষ সপ্তাহ থেকে মৌসুমের রেকর্ড বৃষ্টির কবলে পাকিস্তান। খাইবার পাখতুনখোয়া সহ উত্তরের প্রদেশগুলোতে মুষলধারে বৃষ্টিতে দেখা দেয় তীব্র বন্যা পরিস্থিতি। অগস্টের শেষে পরিস্থিতি আরও খারাপ হয়। বিশেষ করে পাকিস্তানের চাল, তুলা আর ভুট্টার 2/3 ফলন হয় যেখানে, সেই পাঞ্জাব প্রদেশে। উজান থেকে ভাটির দিকে পানি নামতে শুরু করায় ডুবে যায় সিন্ধু প্রদেশের দক্ষিণাঞ্চলও। এসবের মধ্যেই অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কবলে পড়ায় প্রতিবেশী ভারতও বাঁধের পানি ছাড়তে শুরু করলে আরও জটিল হয় পরিস্থিতি। पानी सोक नहीं रही है, बिल्कुल जा रही है पिया पानी, असि बड़े जलील हो रहे हैं, बहुत खुआरी है पे कपावा साड़ियाँ तिड़ी हुई खत्म हो गई हैं। तकरीबन 1,60,62 हमारा 1 एकड़ पे खर्चा हुआ है। तो हमारी कॉटन तकरीबन 400 एकड़ थी, जिसमें 90 एकड़ बची है, बाकी 310 एकड़ जो है वो सारी इस सैलाब की जद में आकर ख़राब हो गई, ख़त्म हो गई। এ অবস্থায় ভয়াবহ সংকটে পাকিস্তানের কৃষক ও কৃষিখাত। শুধু পাঞ্জাবে 18 লাখ একর আবাদি জমি নষ্ট হয়েছে বলে নিশ্চিত করেছে প্রাদেশিক সরকার। বিভিন্ন কৃষক সংগঠনের দাবি, পাকিস্তানি মুদ্রায় দেশটিতে কৃষিখাতে এবছর বর্ষায় ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি রুপি বা $353 কোটি। सैलाब की तबाहकारियों से जो फार्मर्स को नुकसान हुआ, खासकर जो हमारी खड़ी फसलें थी वो तबाही, उसमें तकरीबन इस टाइम तक 40 लाख एकड़ से भी अबव हो गया है, जिसमें खासकर हमारी चावल की फसल, हमारी मकई की फसल और हमारी कॉटन की फसल, और इसके अलावा तेल की भी कुछ फसल थी। और जिस तरह सब्जियां थी हमारी जो दरिया की पट्टी के एरिए पे, वो सब की सब तबाह हो गई हैं। IMF এর অধীনে কৃষি ও শিল্প খাত নিয়ে অনেক বছরের মধ্যে সবচেয়ে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছিল পাকিস্তান। কিন্তু দেশের প্রধান কৃষি অঞ্চল এবং কয়েক দশকে প্রথমবার শিল্পাঞ্চলগুলো তলিয়ে যাওয়ায় এবছর 4% বেশি প্রবৃদ্ধির লক্ষ্য থেকে অনেকটাই পিছিয়ে গেছে দেশটি। স্যাটেলাইট তথ্য বলছে, বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির প্রভাব পড়বে খাদ্যপণ্যের যোগান আর রপ্তানিতেও। Flood will certainly give us some setback. But to the extent how much setback we will get, that we can only know when we have exact figures. অর্থনীতিবিদ, কৃষিবিদ ও বিশেষজ্ঞরা বলছেন, এ বছরের অর্থনৈতিক ক্ষতি ছাড়িয়ে যেতে পারে 2022 সালকেও। সে বছর পাকিস্তানের 1/3 বন্যায় ডুবে গেলেও এবছর বন্যার ধাক্কা লেগেছে গ্রাম আর নগরাঞ্চল সবখানে। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, তুলার ঘাটতি দেশে বৈদেশিক রাজস্বের সবচেয়ে বড় উৎস বস্ত্র শিল্পকে নিয়ে যেতে পারে খাদের কিনারায়। চাল রপ্তানিকারকদের সংখ্যা দাম বাড়তে থাকায় ভারতের সাথে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন তারা। নুজহাত কামাল, এখন বিশ্ব।